6 নম্বর আয়াত থেকে আমরা দেখব নতুন আলোচনা শুরু হচ্ছে এবং কোরআনের কি অসাধারণ সৌন্দর্য। আপনি দেখবেন যে রিদমটাও চেঞ্জ হয়ে যাচ্ছে যখন আলোচনাটা চেঞ্জ হচ্ছে। ألم نجعل الأرض مهادا আমরা কি পৃথিবীকে বিস্তৃত প্রশান্তির জায়গা রূপে তৈরি করিনি? এখানে মিহাদ সহজ মানে হচ্ছে গিয়ে বিছানা। মিহাদের আরেকটা শব্দ হচ্ছে মাহাদ, মানে হচ্ছে গিয়ে গর্ভবতী মায়ের যে উমে বাচ্চা যেভাবে প্রশান্তিতে থাকে। আল্লাহ বলছেন এই পুরা পৃথিবীকে উনি একটা প্রশান্তির জায়গা হিসেবে, নিয়ামত হিসেবে আমাদের জন্য তৈরি করেছেন। আমরা বিছানা গুছাই প্রশান্তির জন্য, আর আল্লাহ এই এন্টায়ার পৃথিবীটাকে তৈরি করেছেন প্রশান্তির জন্য, যেখানে কত পশু পাখি মাছ ঘুমায় এবং প্রশান্তিতে থাকে। والجبال أوتادا এবং পর্বতগুলোকে খুঁটি হিসেবে। এখানে আরবদের সময় তারা যখন খুঁটি বলতো তারা বুঝতো যে তারা তাবু। সো আল্লাহ বলছেন দেখো তোমরা ছোট ছোট তাবু বানাও, আর আমি এন্টায়ার এই পুরা পৃথিবীটাতে আমি এই খুঁটিগুলো, এই পেরেকগুলো দিয়েছি, এবং সেটা হচ্ছে গিয়ে পাহাড়। সো আল্লাহ দেখাচ্ছেন তার সৃষ্টি কত বড়। তুমি ছোট্ট একটা বিছানা বানাও, আমি পুরো পৃথিবীটাকে একরকম বিছানা বানিয়ে দিয়েছি। তুমি ছোট ছোট তাবু বানাও, আর আমি তোমার পুরো পৃথিবীতে দেখো এই পাহাড়গুলো দিয়ে গাঁথুনি খুঁটি দিয়েছি। وخلقناكم أزواجا আর আমরা সৃষ্টি করেছি তোমাদের জোড়ায় জোড়ায়। এখানে জোড়ায় জোড়ায় বলতে নারী পুরুষ জোড়া বোঝানো হয়েছে। নারী পুরুষকে সৃষ্টি করতে পারে না, পুরুষ নারীকে সৃষ্টি করতে পারে না, মানুষ তার নিজেকে সৃষ্টি করতে পারে না। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। وجعلنا نومكم سباتا আর তোমাদের ঘুমকে করেছি বিশ্রাম। নাউম মানে হচ্ছে গভীর ঘুম, আর সুবাতা মানে হচ্ছে গিয়ে শাব্দিক অর্থ হচ্ছে গিয়ে কেটে ফেলা। ঘুম আমাদেরকে কেটে ফেলে কোথা থেকে? আমাদের নিজেদের নিয়ন্ত্রণ থেকে, আমাদের ডেইলি অ্যাক্টিভিটি থেকে। আমি তো জানি না আমি যখন এক্স্যাক্টলি ঘুমাচ্ছিলাম আমার নিয়ন্ত্রণটা কোথায় ছিল না। আল্লাহ আমাদেরকে দেখাচ্ছেন তোমার জীবনের মধ্যেই তোমার নিজের নিয়ন্ত্রণ সবসময় তোমার কাছে থাকে না। তুমি যখন ঘুমিয়ে থাকো, তুমি বিশ্রাম করো, কিন্তু ওই সময় তুমি তোমার থেকে বিচ্ছিন্ন, তোমার কোনো নিয়ন্ত্রণ নাই ওই সময়। আল্লাহ তার সক্ষমতা এবং আমাদের দুর্বলতাকে কত সুন্দর করে দেখাচ্ছেন। وجعلنا الليل لباسا আর রাতকে করেছি আবরণের মতো। সো আল্লাহ রাতকে সৃষ্টি করেছেন, যেটা আমরা যেমন কাঁথা ব্যবহার করি ঘুমানোর সময়, তেমন রাত একটা কাঁথা যেটা সমস্ত কিছুকে ঢেকে ফেলে। এবং আমরা চাইলে রাতকে কখনো সরাতে পারবো না, যেমন আমরা চাইলে দিনকে সরাতে পারবো না। কিন্তু আল্লাহ এই রাতকে তৈরি করেছেন ঠিক আমরা ঘুমানোর সময় যেভাবে কাঁথা ব্যবহার করি অথবা কাঁথার ভিতরে লুকিয়ে থাকতে পারি, সেভাবে রাত সব কিছুকে একটা আবরণ দিয়ে ঢেকে ফেলে।